এটা একটা 18+ ভিডিও, তো বাচ্চারা এটা থেকে দূরে থাকো এবং বড়রা এনজয় করো। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। চাচি, এটা তো ছিল এর অভিনয়। এর আসল রূপ সম্পর্কে জানলে আপনি বাড়ির বউ তো দূরে কাজের মেয়ে হিসেবেও নিবেন না। তো চলুন দেরি না করে এর আসল রূপটা দেখে আসি। এই মাগি টিকটকে এসে ডাব দুইটা বের করে এরকম ভিডিও করবে আর অডিয়েন্সের কাছ থেকে লাখ লাখ ভিউ কামাই করবে। এটাই হচ্ছে তার আসল রূপ। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আসলে জোৎমা রানী যে কোন ধর্মের সেটা ও নিজেই জানে না, কারণ জানবে কি করে? ওর তো মা বাবার ঠিক নেই, কন্ডম দুর্ঘটনার ফল না, তাই তো এরকম। বলতেছি ভাই, তোর কি একটু জানের মায়া নাই? তুই যে 12,000 হর্স পাওয়ারের এক মাগির সাথে ঘুরতেছিস, তুই তোর এই 3 ইঞ্চি জিনিস দিয়ে ওর কি করতে পারবি? কিছুই তো করতে পারবি না। তার থেকে ভালো ওরে তুই আমার অডিয়েন্সের হাতে তুলে দে, ওর জ্বালা চিরতরে মুছিয়ে দে। আম গাছেও ভূত, জাম গাছেও ভূত। এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় দুধ। বাপ মায় তো বাড়িতে নাই, রাত 12টায় তোরে চাই। আসলে এই চুতমা রানীরা টিকটকটাকে এরকম এমন একটা অবস্থা করছে যে এখন ফ্রন্ট ভিডিও দেখার জন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না, টিকটকে আসলেই যথেষ্ট। কারণ এরা যে ধরনের কন্টেন্ট তৈরি করে তা ফ্রন্ট ভিডিওর থেকে কোনো অংশে কম নয়। समझ रहे हो समझ रहे हो ना? তোমাকে দেখলে আমার প্রেম না। ঠিকই বলছো মামুনি, তোমাকে দেখলে আমার অডিয়েন্সের প্রেম না, শুধু লাগাতে ইচ্ছে করে। এখনকার বয়ফ্রেন্ডরাই সব লুটে নেয়, আর জামাইরা তো পায় শুধু অভিনয়ের চিৎকার। তোমাদের কারণেই তো বয়ফ্রেন্ডরা সব লুটে নিতে পারে। তোমাদের সবার জ্বালা মিটানোর জন্যই তো বয়ফ্রেন্ডের কাছে গিয়ে মারা নেও তোমরা। মিয়া খলিফার কিছু কষ্টের নাটক দেখছিলাম। হাই রে চিল্লানি কার কয় ভাই। আসলে বিজ্ঞানীরা সমুদ্রের গভীরতা মাপতে সক্ষম হলেও এদের মতো টিকটকের মাগিদের শহর গভীরতা মাপতে ব্যর্থ। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।